আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে ইনসার্টের আন্ডারে যে এখানে স্পার্কস লাইন আছে, সো এই স্পার্কস লাইনের আসলে কিভাবে কাজ করা হয়, সো এটা আমরা এখান থেকে বের করে দেখে শিখব। সো এটা করার জন্য আমরা স্পার্ক লাইনস বের করার জন্য আমরা প্রথমে এখান থেকে আমরা যেখানে বের করতে চাই যে আমরা এই রেজাল্ট থেকে আমরা এই টেবিলটার রেজাল্ট বের করতে চাই। সো এটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লাইনে ক্লিক করব। স্পার্কস লাইনের আন্ডারে যে লাইনস আছে এই লাইনে আমরা ক্লিক করব। তো লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন বাই ডিফল্ট যেহেতু আমরা এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করা অবস্থায় আমাদের কিন্তু এখানে জি কলাম 6 নম্বর রো এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এই রেঞ্জগুলো নিতে চাচ্ছি এখান থেকে, যে আমরা এই সাবজেক্টের রেঞ্জগুলো নিতে চাচ্ছি। সো আমরা এই রেঞ্জগুলো নেওয়ার জন্য আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, জাস্ট ড্রাগ করে নিয়ে আসতেছি। দেখেন আমার C6 থেকে F6 পর্যন্ত, অর্থাৎ সি কলাম আর এফ হলো এফও কলাম, বাট 6 নাম্বার হলো রো, এখানেও 6 নাম্বার হলো রো। সো এটা আমাদের ডাটা রেঞ্জটা হয়ে গেছে এবং লোকেশন রেঞ্জ ছিল আমাদের এটা, অর্থাৎ রেজাল্ট এই যে G6। সো এখন আমরা এটা ওকে বাটন প্রেস করতেছি। দেখেন আমাদের এখানে একটা লাইন বসে গেছে, এই যে আমাদের উপরে যে লাইনগুলো শো করছে এখানে কিন্তু এই লাইনগুলা বসে গেছে। সো আমরা চাইলে এখান থেকে আমরা যে কোনো লাইন এখানে কালার করা আছে, তো যে কোনো লাইন আমরা নিতে পারি, কালারিং করে নিতে পারি। তো এরপরে আমরা এই গ্রাফ ছাড়া যদি অন্য কোনো গ্রাফ দিতে চাই, যেমন এখানে কলাম আছে, যদি আমরা এখানে কলামে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখেন শো করতেছে যে আমাদের নাম্বার ওয়াইজটা এখানে শো করতেছে যে এই সব বাংলায় 50 ছিল, ইংলিশে 40, ফিজিক্সে 60, ম্যাথে ছিল 78। তো 78-এর যে রেঞ্জটা দেখেন এটা মোটামুটি 100%-এর কাছাকাছি, এবং তারপরে হলো 60টা তার নিচে। সো এইভাবে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো এখন দেখেন আমাদের এটা করার জন্য আমরা যদি এটা পয়েন্টটা হাই করে দিতে চাই, দেখেন আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের এই পয়েন্টটা আমাদের এখানে হাই হয়ে যাবে, এই যে হাই। এবং লো পয়েন্টটাকে যদি আমরা মার্ক করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লো পয়েন্টটাকে মার্ক করে দিতে পারি। নেগেটিভ পয়েন্ট যেহেতু আমাদের এখানে নেগেটিভ নাই, সো এই জন্য এখানে নেগেটিভে ক্লিক করেও হচ্ছে না। সো নেগেটিভ থাকলে সেটা হয়ে যেত। এবার আবার আছে এখানে ফার্স্ট পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্টটাকে যদি আমরা মার্ক করে দিতে চাই, এখানে দেখেন ফার্স্ট পয়েন্টে মার্ক করে দিতে পারি আমরা, যে আমাদের এটা ছিল ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট ছিল এটা। সো লাস্টটাকেও চাইলে আমরা মার্ক করে দিতে পারি। সো এখন আমরা এখান থেকে আরেকটা বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে, যে উইন এবং লস, অর্থাৎ উইন বা লসে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই শো করবে না, চারটায় একই শো করবে, কারণ আমাদের এখানে কোনো নেগেটিভ নাই। সো উইন লসের এই পার্থক্যটা বা এই জিনিসটা বোঝার জন্য আমরা ধরেন এখানে একটা মার্কস যদি আমরা এখানে নেগেটিভ করে দিই, দিয়ে এন্টার মারি, দেখেন তখন কিন্তু আমাদের এখানে ডিফারেন্সটা দেখাচ্ছে যে আমার এটা নেগেটিভ, এটা কিন্তু ডাউন হয়ে গেছে, এবং উপরের এই তিনটা যেহেতু পজিটিভ, সো এই তিনটাতে কোনো আপ ডাউন হয়নি, জাস্ট যেটাতে মাইনাস ছিল আমার সেটাই ডাউন হয়ে গেছে। সো এটা আবার আগের অবস্থানে যাওয়ার জন্য বা এটা আমরা ফিক্স করার জন্য আমরা আবার আমাদের এখানে যে স্পার্কস লাইন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যদি আবার এদিকে যাই, দেখেন আমাদের উইন লসের পাশের কলামে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের আবার আগের অবস্থানে আমরা চলে গেলাম। ঠিক সেমভাবে আমরা যদি এখান থেকে এই নেগেটিভটা তুলে দেই, নেগেটিভটা ওঠাই দিলাম, দিয়ে আবার যদি আমরা আগের অবস্থানে যেতে চাই আমরা আবার এখান থেকে স্পার্কস লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আগের লাইনে যদি নিতে চাই সেক্ষেত্রে নিতে পারবো এখান থেকে। সো এটা যদি আমরা কালার করে দিতে চাই বা কলামও যদি দেই, দিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আছে, সো আমরা চাইলে যে কোনো শেপ নিতে পারি। এখানে আমরা কালারও করে দিতে পারি এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে। তো এখন দেখেন বাকি ডেটাগুলার আমরা যদি স্পার্ক লাইন বের করতে চাই, সো জাস্ট কিছুই করতে হবে না, এখান থেকে ড্র্যাগ করে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে অটো আমাদের সবগুলো বের হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে আপনি যদি স্পার্কস লাইনটি শিখতে পারেন এক্সেলের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।